পানি জমছে, পানি যদি নিষ্কাশনের ব্যবস্থা না থাকে তাহলে আমাদের এই অবস্থাই হবে। মানে ড্রেনেজ ব্যবস্থা খুবই খারাপ অবস্থা ভাই। চট্টগ্রামে আর যাওয়া লাগবে না, সিবোর্ডে আর যাওয়া লাগবে না, এখানে আপনার ঢাকা শহরে বসেই আপনি এখন সমুদ্র সৈকতের স্বাদ পাইতেছেন। সরকারি সরকার পালায় যাওয়ার পরে আমরা মনে করছি দেশের উন্নয়ন হবে, কিন্তু আসলে মূলত দেশের কোনো উন্নয়ন হয় নাই, দেশের কোনো ভাগ্য পরিবর্তন হয় নাই। যে যার পকেট ভরতেছে এবং তারা নিজেদের স্বার্থে সবকিছু ব্যবহার করতেছে। কোমর পর্যন্ত পানি, এখানে চলাফেরা মনে করেন যে মানুষের যাতায়াত, মানুষের দোকানপাট সব তো ডুবে গেছে। এবার মানুষ কি করে খাবে? এখন মনে হয় সরকারের যদি চায় যে মনে করেন যে আমাদের দুর্ভোগটা ওনারা দূর করতে পারবে। বাংলাদেশের ড্রেনের যে অবস্থা, ড্রেন ঘাটে ময়লা আবর্জনা থাকে, মানুষ ড্রেন পরিষ্কার করে না, ড্রেন ঘাট ময়লা করে রাখে, এই কারণে ফানিগুলো নামতে পারে না, রাস্তাঘাটে এরকম ফানি থাকে। অনেক কষ্ট করে সকালবেলায় যাওয়া লাগছে এরকম ফানির উপর দিয়ে, এখনো যাওয়া লাগে। 97 থেকে ঢাকা, তখন থেকে দেখে গ্রিন রোডে এখান থেকে নিউ মার্কেটের এই রোডটা খুবই জঘন্য অবস্থা। এটা পরিকল্পনা আজকে থেকে না, কোনো সরকারি এটা পরিকল্পনাটা বাস্তবায়ন করতে পারে নাই। এটা নিচু, এই জায়গাটা নিচু। যে সরকারি আসছে কোনো সরকারি এটা বাস্তবায়ন করতে পারবে না, ভবিষ্যতে পারবে কিনা আল্লাহই ভালো জানে। সিটি কর্পোরেশনের কাছে ড্রেন পরিষ্কার করা হয় না, ময়লা ছেলে ফেলা। এই বেহাল দশা হচ্ছে অতিবৃষ্টির কারণে, মানে যেভাবে পানিগুলো যাওয়া দরকার, যে ড্রেন ব্যবস্থা আছে ওই ড্রেন ব্যবস্থা টোটালি ভালো না এক কথায় বলতে গেলে। মানে যে ধারণ ক্ষমতা ড্রেন সইতে পারে এই পরিমাণ ড্রেনে পর্যাপ্ত জায়গা নেই। পানি অতিরিক্ত পানি বৃষ্টির কারণে এই পানিগুলো যেতে পারতেছে না।